ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। সবাই আশা করি সবাই ভালোই আছো। দেখো, আজকে আমি দেখাচ্ছি একদম মানে যেগুলো আমরা ফেলে দিই, সেই ফেলে দেওয়া খাবারগুলো দিয়ে আমি একটা রেসিপি দেখাচ্ছি। জানি না তোমাদেরকে এরকম ভালো লাগবে। দেখো, আমি দেখাচ্ছি। না খাওয়ার জিনিস, ফেলে দেওয়া জিনিস, সেটাই আমি নিই। সেটা হচ্ছে আলুর খোসা। আলুর খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে গরম জলে কিছুটা মানে দুবার তিনবার গরম জলে চুবিয়ে রেখেছি। ধুয়ে ধুয়ে আবার ফ্রেশ জলে কিছুটা ধুয়েছি, একদম পরিষ্কার করে ধুয়েছি যাতে বালি এগুলো যাতে না থাকে। তো এবার এটার মধ্যে এটা দিয়েই আমি আজকে রেসিপিটা দেখাচ্ছি। দেখো তোমাদের ভালো লাগে কিনা, আর খেতেও খুব ভালো লাগে। গরম ভাতে আমি দুপুর ওই জন্যই খাওয়ার আগেই আমি রেসিপিটা প্রিপেয়ার করছি, কারণ এগুলো গরম ভাত আর গরমের জিনিসটাও গরম গরম থাকলেই ভালো লাগে, যেহেতু বেসনের জিনিস। তো দেখো, আমি এই বেসনটা দিয়ে দিলাম। এবারে দেবো আমি নুন। নুন দেবো, খুবই সিম্পল রান্না কিন্তু খেতে ভালো হয়। দিয়ে দেবো নুন পরিমাণ মতো। নুন আমি আগে দিইনি, কারণ ভালো করে আগে ধুয়েছি। একবার একটু নুন দিয়ে জাস্ট ভালো করে ডলে নিয়েছিলাম, বালি কাদা ডলে যাওয়ার পরে আমি একটুখানি ডলে নিয়েছিলাম, একটু নুন ইউজ করেছিলাম, তাতে আরও ভালো করে গায়ের জিনিসগুলো বেরিয়ে যাবে, নোংরাগুলো, তাই জন্য। তো নুন দিলাম, হলুদ দিলাম, দিলাম সামান্য জিরে গুঁড়ো। এই দেখো, আমি এই চামচের এই সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, খুব বেশি দেওয়ার দরকার হয় না। সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, আর দেবো একটুখানি চিনি। খুব মচমচে খেতে হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার দেবো আমি গুঁড়ো লঙ্কা। তোমরা যদি চাও তাহলে সেখানে কাঁচা লঙ্কাও পেস্ট করে দিতে পারো। আমি এখানে একটু গুঁড়ো লঙ্কা ইউজ করছি। এই গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে এবারে এটাকে ভালোভাবে হাত দিয়ে বা চামচের সাহায্যে ভালো করে মাখতে হবে। ভালো করে মেখে নিলাম। যদি দরকার না হয় তাহলে জল দেওয়ার দরকার নেই, কারণ আলুর খোসার মধ্যে নুন যেহেতু পড়লো, সবই পড়লো, সেহেতু জল আর দেওয়ার দরকার নেই। নুন যেহেতু পড়েছে, জল একটু ছাড়বেই। আর যদি প্রয়োজন হয় তাহলে একটু নুন অ্যাড করা যায়, জল অ্যাড করা যায়। তা আমার মনে হচ্ছে সামান্য একটু জল দিলে মনে হচ্ছে ভালো হয়, তো আমি একটু সামান্য জল দিলাম, নাহলে বেসনটা ধরছে না। এবার একটু হাতের সাহায্যে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। খুব ভালো খেতে লাগে, আর একদম ফেলে বাঙালিরা বলে না, কিছু খাবারই ফেলে না, সেই হচ্ছে আমাদের অবস্থা, আমরা কিছুই ফেলি না। দেখো, এবার মাখিয়ে তার উপর দিয়ে এবার ছড়িয়ে দেবো 2-4 দানা পোস্ত। একটু পোস্ত ছড়িয়ে দিলে খেতে একটু ক্রিস্পিটা ভালো হয়। আমি একটু পোস্ত দিয়ে দিলাম। এবারে আমি প্যানটা বসিয়ে দেবো। এটাকেও ভালো করে মাখিয়ে এবারে এটা সাইডে করে প্যানটা বসিয়ে দিলাম। এটা একটু তেলটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু বেসনটা আছে, বেসনটায় তোমার তেলটা তো একটু লাগবেই। আর একদম কম তেল দিলে আবার কি ওই ধরতে বেসনটা ধরবে না, ছেড়ে ছেড়ে যাবে। তাই জন্য একটু তেলটা বেশি দেবে, তেল থাকলে আবার রেখে দেওয়া যাবে। তেল দেখলে দিলাম। এবারে
বড়াটা তেলটা গরম হতে হতে আমি এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তার সঙ্গে আমি আর একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে আমি আমি লাইভেও আছি ফেসবুকে, আর আমার ইউটিউব চ্যানেলও আছে। তোমরা দুটোই একটু ফলো করো, আর কমেন্ট বক্সে একটু কমেন্ট করো আর শেয়ার করো, তাহলে আমিও নতুনই ব্লগার, নতুন চ্যানেল খুলেছি, আমার ক্ষেত্রেও খুব সুবিধা হবে। আর একে অপরের পাশে আমরাও আছি, আমিও যার বাড়িতেই যাই সবার জন্য ভালোবাসা তার জন্য রইল। তো দেখো এরকম করে বড়ার মতো আলুর খোসার বড়া আগে তৈরি করে নিতে হবে। বড়াটাও খেতে খুব ভালো লাগে, তোমরা কোনোদিন খেও। কিন্তু আলুটাকে একটু ভালোভাবে আগে, মানে আলু না, সরি, আলুর খোসাটা যখন এটা যে আলুটা ছাড়াবে, খোসাটা একটুখানি বেশি মোটা ছাড়াবে, মানে যাতে একটু আলু থাকে, খুব একদম পাতলা ছাড়িও না। দেখো আমার আলুর খোসাগুলো আজকে আমি দেখাতে ভুলে গেলাম, যে দেখো কতটা করে আলু আছে। তো আমি একটু মোটা মোটা ছাড়িয়েছি, ছাড়িয়ে এটাকে তেলে ভাজছি। অনেক সময় না, মানে এই সবজি বলো মাছ বলো কিছু খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় কি একটু এইরকম অন্য টাইপের কিছু একটু খাওয়ার হলে খুব ভালো লাগে। তো এইরকম ভাবেই আমি সব কটা বড়া ভেজে নেব এপিট ওপিট করে। আমি 2-4টে উল্টে দিয়েছি, আবার এটাও কিছুটা এরকম করে উল্টে দেবো। দেখো বেসন দেওয়ার ফলে পুরো ধরেও নিয়েছে। তোমরা যদি চাও এতে পেঁয়াজও অ্যাড করতে পারো, পেঁয়াজটাও একটু কুচি কুচি করে বা পেস্ট করে দিলে তার স্মেলটাও ভালো আসে। এইভাবে গরম ভাতে আলুর খোসার বড়া খেতে খুবই ভালো লাগে, অবশ্যই তোমরা কেউ ট্রাই করো। দেখতে পাচ্ছ বড়াগুলো কিরকম ভাবে সাইজ হচ্ছে, মানে বেসনের জন্য বড়ার খোসাগুলো আটকেও গেছে আর ভালো করে ফ্রাইও হচ্ছে। দেখো এক পিঠগুলো মোটামুটি ভাজা হয়েই গেছে, এবারে আর এক পিঠও ভালো করে এরকম ভাবেই ভেজে নিচ্ছি। দেখো অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবার আমি গরম গরম তুলে আর গরম ভাতে সার্ভ করব। খেতে খুব ভালো লাগে, অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে। এইভাবেই আমি প্রত্যেকটাই, এটা হয়ে গেলে আবার সেকেন্ড পার্টটাও এইভাবেই দিয়ে দেবো। দেখো রেডি হয়ে গেছে আমার আলুর খোসার বড়া, দেখতেই পাচ্ছ। সামান্য একটু চাট মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর দেব সামান্য একটু বিট নুন। ব্যাস, এবার গরম গরম সার্ভ করো আর খাও। ফেলে দেওয়া জিনিসের রেসিপিটা তৈরি করে দেখালাম, যেটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর আমার ফেসবুক লাইভেও তোমরা সবাই জয়েন করো। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।